নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি কালকে ভিডিও দিতে পারিনি, কারণ পাশেই মাইক বাজছিল, তো সেই কারণে আমি ভিডিও করতে পারিনি বা রান্না করতে পারিনি, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, কড়াইতে দিয়ে দিলাম তেল, সাদা তেল, তোমরা চাইলে ঘি দিতে পারো। তো আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। তো 1 কাপ সুজি দিয়ে কিন্তু আমি আজকে রেসিপিটা করব, আর আজকে রেসিপিটা হলো রসবড়া। তো চলো কীভাবে সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব। সুজিতে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম মিষ্টিটা খাও। সুজিটা ভাজা হয়ে গেছে, আমি 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ, লাগলে আমি আরও দেবো। আর দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে দানা পেকে যাবে। বন্ধুরা, আমি আর 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার সুজিটা হয়ে এসেছে, আমি এখন সুজিটাকে নামিয়ে নেব। তো হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নিলাম আমি, নিয়ে এই যে এইভাবে হচ্ছে ছোট ছোট লেচি কেটে নিয়ে এরকম গোল করে নেব। নিয়ে আমি বড়ার মতো এই যে এরকম করে নেব। আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি শিরা বানানোর। 1 কাপ জলে 1.5 চামচ চিনি দিয়ে ভালো করে আমি শিরা করে নেব এটাকে। শিরাটা হয়ে এসেছে, এখন আমি শিরার আঁচটা কমিয়ে দেব। তো বন্ধুরা, আমি আবার কড়াইটা গরম করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেল গরম হয়ে এসেছে, আমি হালকা আছে এগুলাকে ভেজে নিব। তো এগুলাকে ভালো করে নেড়ে চড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু তলাটা লাগতে পারে, যেহেতু চিনি দেওয়া আছে এর মধ্যে। তো বারবার এরকম করে নেড়ে চেড়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, বড়াগুলো আমার লাল লাল হয়ে গেছে। তো বড়াগুলোকে এখন আমি তুলে নেব। আর তুলে এদিকে সাথে আমি গরম শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটা কিন্তু কুসুম কুসুম গরম আছে, তো এর মধ্যে আমি দিয়ে দেব। একইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, বাকিগুলোও আমার হয়ে গেছে। তো এগুলাকেও গরম গরম আমি দেখো, এগুলাকে আমি হচ্ছে হাফ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। হাফ ঘন্টা পর দেখো চলে এসেছি, আর আমার বড়াগুলো কিন্তু দেখো ফুলে ফুলে কত সুন্দর হয়েছে, মানে কি আর বলবো, অনেকটা বড় বড় হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, একদম নরম তুলতুলে এই যে এরকম হয়েছে, দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝে গেছো এই যে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরেকটা নতুন কোনো রেসিপির সাথে আসবো, ততক্ষণের জন্য বাই।